চিনি না জানি না যে মেয়ে বা যে ছেলে অ্যাওয়ার্ডটা পাচ্ছে, তখন আমরা ভেবেই নিই এখানে সামথিং ইজ ফিশি, হয়তো লবিংটা আছে, যোগ্যতার চাইতে হয়তো বেশি। তারা ধরেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অশ্লীলতা করেন, আমার কাছে মনে হয় যে এইটা আসলে নিজের কাছে ধরেন ঘৃণা লাগে। আইনি পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। তো এমন কিছু আসলে শো আপ না করা যেটা আসলে সমাজকে কলুষিত করবে। ভাইয়া দিন শেষে হয় কি, ধরেন যে যোগ্য মানুষ যে কাজ করে সে অ্যাওয়ার্ড পেলে আমরা আসলে বুঝেই যাই যে তার কাজের মারফতে সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর ধরেন যাকে আমি চিনি না জানি না যে মেয়ে বা যে ছেলে অ্যাওয়ার্ডটা পাচ্ছে, তখন আমরা ভেবেই নিই এখানে সামথিং ইজ ফিশি, হয়তো লবিংটা আছে, যোগ্যতার চাইতে হয়তো বেশি। তো এক একটা মানুষ এক একভাবে অ্যাওয়ার্ড নেয়। যারা ধরেন নিজের যোগ্যতার ভিত্তিতে অ্যাওয়ার্ড নেয় তাদেরকে তো আসলে কিছু বলার নাই, সেটা আসলে বলতে হবে না, সেটা আমিও যেমন জানি আপনিও তেমন জানেন। এবং যারা ধরেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অশ্লীলতা করেন, আমার কাছে মনে হয় যে এইটা আসলে করা উচিত না। আমি আসলে একটা মেয়ে হয়ে ধরেন একটা মেয়ের যখন অশ্লীলতা কোনো কিছু দেখি নিজের কাছে ধরেন ঘৃণা লাগে, নিজের কাছে খারাপ লাগে। আমার কাছে মনে হয় ধরেন আজকে বলি যে এই অশ্লীলতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। কারণ দিন শেষে আমার ভাই আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে। তো এমন কিছু আসলে শো আপ না করা যেটা আসলে সমাজকে কলুষিত করবে। দর্শকদের দায় আমি বলবো না, কারণ দর্শকদের আপনি যা দিবেন তারা তাই দেখবে। কিছু কিছু আসলে দর্শক আছে রুচি সম্মত, তারা হয়তো ভালো নাটক দেখলে দেখে, আদারওয়াইজ দেখে না। কিন্তু দর্শকদের আসলে কোনো দোষ নাই। ধরেন দর্শকদের আমি মিষ্টি বানাই দিচ্ছি, দর্শক তো জানে না এই মিষ্টির মধ্যে আসলে বিষ দেওয়া নাকি হচ্ছে মিষ্টির পরিমাণ আসলে বেশি। তো দর্শকদের কোনো দোষ নেই। আমার কথা হচ্ছে যে জ্ঞানের জায়গাটা কম হইলে আসলে যা হয়, জ্ঞানটা খুব জরুরি। আমি কোথায় আমার জ্ঞান ইমপ্লিমেন্ট করব সেটা খুব জরুরি। আমি দর্শকদের এমন কাজ কেন দিব যেই কাজ দর্শকরাই বা দেখবে, বা দর্শকদেরকে আমি কেন দেখাবো? আমি ভালো কাজ করি, ভালো কাজ আমি দর্শকদের দেখাই, এই তো। নাটকের নাম হচ্ছে সোনার চেইন, রচনা করেছেন পাপ্পু রাজ এবং ডিরেক্টর হচ্ছে শিয়াব মণ্ডল। দারুণ একটি গল্প। আমার কাছে মনে হয় যে এই যে স্বর্ণের যেই চাহিদা বাংলাদেশে মা বোনদের বউদের সবচেয়ে বেশি। তো এখন মানুষ ধরেন স্বর্ণ কিনতেই পারছে না। প্রায় এক বড়ি 22 ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে এক বড়ি প্রায় 2,62,000, আমি কালকে যেটা দেখেছি আর কি নিউজে। তো এই গল্পটা আসলে ওই টাইপেরই আসলে রিলেট করে। একটা মেয়ে একটা একটু সোনার চেন পরার জন্য কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে। শুধু যে গল্পের মধ্যে এইটা একদমই না, গল্পের মধ্যে আরও অনেক কিছু উঠে আসছে। যেমন হচ্ছে ঠিকমতো লোন দিতে পারছে না, তারপর হচ্ছে জামাই আসলে বউর চাহিদাগুলো পূরণ করতে পারছে না। তো এই নাটকটা যারা দেখবে আমার কাছে মনে হয় যে 99% বিশেষ করে মেয়েদের জীবনের সাথে কানেক্ট করবে। হ্যাঁ, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যে এখন কাজ না করে অ্যাওয়ার্ড পাচ্ছে, হ্যাঁ, অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, ফোকাস পাওয়ার জন্য একজন ইন্টারভিউ নিবে শুধুমাত্র এর জন্য।